আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে কত মহব্বত করে, বান্দাকে কত ভালোবাসে। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আল মিরসাদের ব্যাখ্যা করতে গিয়ে তাফসীর কারকরা বলছেন, একটা শিকারী যখন শিকার করে, হে যুবকেরা বলেন তো দেখি, ওই শিকারীটা সঙ্গে সঙ্গে শিকার ধরে না তার দিকে তাকিয়ে থাকে? তার দিকে তাকিয়ে থাকে। কিন্তু আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আমরা যারা বলি রাসূলুল্লাহকে মহব্বত করি, যারা বলি আল্লাহকে ভয় করি, হে যুবকেরা ভালো করে বোঝার চেষ্টা করে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে পরিষ্কার ভাবে জানিয়ে দিলেন, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, নিশ্চয়ই আমি আল্লাহ আমার বান্দা বান্দীদের দিকে সতর্ক দৃষ্টি রাখি। হে যুবকেরা, আল মিরসাদের ব্যাখ্যা করতে গিয়ে তাফসীর কারকরা বললেন, একটা শিকারী যেমন শিকারের দিকে তাকিয়ে থাকে, একটা শিকারী যেমন শিকারের দিকে তাকিয়ে থাকে, তার থেকে কোটি 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 গুণ বেশি আমার আল্লাহ পাক তার বান্দা বান্দীদের দিকে তাকিয়ে থাকে। জোরে বলে বলে, আপনি কোথায় পালাচ্ছেন? সব ধরা পড়ে, ঠিক না ভুল বাবাজি? সব ধরা পড়ে যাবে। আল্লাহ কোরআনে বলে দিলেন, বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। আমার আল্লাহ বললেন, বান্দা তোমরা আমি আল্লাহ আমাকে ভয় করো, ওয়াত্তাকুল্লাহ আমি আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন সত্যবাদীদের সঙ্গে থাকো। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আমার ভাইরা, আজকে আমরা যারা এই জান্নাতের বাগানের মধ্যে বসেছি, বিশ্বাস করুন এই দুনিয়াতে আমরা এসেছি, এই দুনিয়া ছেড়ে আমরা চলে যাব। কিন্তু এই যুবকেরা বিশ্বাস করেন, এরকম মানুষ পাওয়া যাবে তারা আল্লাহকে বিশ্বাস করে না কিন্তু মৃত্যুকে বিশ্বাস করে। এই কথা ঠিক বলছি না ভুল বলছি? আল্লাহকে বিশ্বাস করে না, মৃত্যুকে বিশ্বাস করে। কিন্তু এই যুবকেরা ভালো করে বোঝার চেষ্টা করে, এই দুনিয়ার জমিনের উপরে আল্লাহ পাক কিছু সময় আমাকে আপনাকে আমার দিগকে পাঠিয়েছে। দুনিয়া 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 করে আমরা বহাল তবিয়াতে যেমন মেতে উঠেছি, একটা বারের জন্য আপনি চিন্তা করে, আপনার যদি শরবত খাওয়ার ইচ্ছা হয় বাবাজি, আপনার আমার যদি শরবত খাওয়ার ইচ্ছা, আমরা সব শরবত ভালোবাসি না? হ্যাঁ, গরমের সময় যদি এক গ্লাস শরবত হয় আমাদের কিছু দরকার আছে? তাও আবার লেবু পানি, যা পানি আপনি যা দেবেন, রং দেবেন, যা দেবেন দেবেন। কিন্তু আপনার আমার যদি শরবত খেতে ইচ্ছা হয়, এখন শরবত যদি ইচ্ছা হয় খেতে, আপনি পানিটাকে রেখেছেন কোথায়? আবাল সিদ্দিকীর মোড়ে, আবাল সিদ্দিকীর মোড়ে পানিটা রেখেছেন। আর সুগার মিষ্টিটা যদি স্টেজে রাখেন, শরবত তৈরি হবে? এই শরবতের কোনো অস্তিত্ব থাকবে? কথা বলেন। এখন শরবতের অস্তিত্ব তৈরি করতে গেলে কি করতে হবে? দুটোকে এক জায়গায় কি করতে হবে? প্যাক করতে হবে, তাই তো নাকি? এক জায়গায় মেশাতে হবে। তারপরে এইবারে আপনি নানান রকম জিনিস দিয়ে ওই জিনিসটাকে ফ্লেভারটাকে চেঞ্জ করতে পারেন। কিন্তু আমার ভাইরা ভালো করে বোঝার চেষ্টা করেন, আপনি যে বডি নিয়ে মাতামাতি করছেন, এই বডির কোনো দাম থাকবে না যদি রূহটা না থাকে। কথা কথা, আত্মা যদি না থাকে বডির কোনো দাম আছে বাবাজি? একটু বলবেন। আত্মা যদি আপনার বডির ভিতরে না থাকে, আপনার বডির কোনো দাম নাই। অর্থাৎ একটা মানুষের অস্তিত্ব ততক্ষণ যতক্ষণ ওই বডির ভিতরে আত্মা আছে, রূহ আছে, নফসটা আছে। কথা ঠিক না ভুল? আর যখনই আত্মাটা চলে যাবে তখন ওই বডিটার নাম কি হবে বলেন তো? জোরে বলেন। লাশ। দেখেছেন? সব আমরা বুঝি, কিন্তু এক কান দিয়ে বার শুনি, এক কান দিয়ে বার। 34 নম্বর জাতীয় সড়ক 18 সাল থেকে 21 সাল পর্যন্ত যাওয়া আসা করেছি। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে আপনাদের মতো বুদ্ধি সম্পন্ন ব্যক্তিদের সামনে কোরআন হাদিস থেকে কিছু কথা বলার সুযোগ আল্লাহ আমাকে করিয়ে দিয়েছেন। আজকে আপনারা যারা ইন দা বাউন্ডারি, এই পিস অফ প্যারাডাইস জান্নাতের বাগানের ভিতরে যারা বসে আছেন বাবাজি,
সংখ্যায় হয়তো কোটিগত মানুষ বসে আছেন, কিন্তু এই গ্রামের সদস্য কিন্তু প্রচুর। কিন্তু আমার ভাইরা বিশ্বাস করুন, সাধারণত আমরা জানি জলসা দিলে আমার যুবক ভাইরা, যুবক বোনেরা, যুবতী বোনেরা খুশি হয়, কারণ একটু বাদাম খায়, তাই না? আপনার কি বলে, জিলিপি খায়, একটু মনোহারীর দোকানের দিকে যায়, কেউ বইপত্র কেনে, হাতের 5টা আঙুল তো সমান নাই, সবাইকে খারাপ বলা যাবে না। কিন্তু বিশ্বাস করুন, তারা যেমন খুশি মানাচ্ছে, আমার এই গ্রামের মা বোনরা কিচেন রুমে বসে বসে রান্না করছে, তার বাড়ির ভাইরা আসবে, কারোর বাপ আসবে, ভাইপো ভাইরা ভাইজিরা আসবে, খাওয়া দাওয়া করবে, আলহামদুলিল্লাহ, ভালো জিনিস। কিন্তু বিশ্বাস করুন, আজকে এমনই একটা জায়গায় আমরা এসে বসেছি, ডান দিকে রাসূলুল্লাহর ঘর, আর যেখানে আমরা বসে আছি এটা জান্নাতের বাগান। কিন্তু বিশ্বাস করুন, আজকে আমার যুবকেরা, এই গ্রামের সকল মানুষেরা অক্লান্ত পরিশ্রম করে এত সুন্দর একটা জালসাকে আপনারা সাজিয়েছেন, গ্রামের সব মানুষ খুশি হচ্ছে। কিন্তু বিশ্বাস করুন, আজকে এমনই একটা দিন, এমনই একটা রাত, যারা মনে করছে জালসাটা দেওয়ার জন্য, মিনি মার্কেট বসার জন্য, খাবারের দোকান বসার জন্য, বাড়ির লোক কুটুম আসছে তার জন্য, তারা যে খুশিটা হচ্ছে, আমি বলছি শুনেন, আজকের দিনে এই জালসাটা দেওয়ার জন্য সবচাইতে বেশি খুশি যদি কেউ হয়, এই গ্রামে আমার সামনে, আমার পিছনে, আমার ডান দিকে বাদিকে যত কবরবাসীরা কবরে শুয়ে আছেন, ওই কবরবাসীর রূহগুলো সবচাইতে বেশি খুশি মানাচ্ছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলা যাবে, কারণ আমরা ভাবি না, আমরা ভাবি না। শুধু তাই না, আজকে আমরা যারা এসেছি, আল্লাহর কোরআন বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। আমার আল্লাহ বলছে, নিশ্চয় আমি আল্লাহ আমার বান্দা বান্দীদের দিকে সতর্ক দৃষ্টি রাখি। জোরে বলুন, আল্লাহ আমাদের দিকে দেখেন। কেমন করে দেখেন? আমরা অনেকেই ভাবি, একটু শরীর অসুস্থ হলেই বলি আল্লাহ ভালোবাসে না, আল্লাহ আমাদের দিকে তাকায় না। বাড়িতে একদিন খাওয়া না হলে আমরা মনের বলে দিই যে আল্লাহ আমাদের দিকে তাকায় না, বড়দের দিকে তাকাচ্ছে। নানান রকম মন্তব্য আমরা করে ফেলি, মনের ভালো করে বুঝবেন। কিন্তু আপনি একটা বারো চিন্তা করলেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর আগে হায়াতুন নবী, নূর নবী, মুফাখখারে মওজুদা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমার আল্লাহ যে কোরআনটাকে নাযিল করলেন, ওই কোরআন যখন নাযিল করেছিলেন হেরা পাহাড়ের গুহায়, বিশ্বাস করুন মক্কা থেকে ৩.৫ কিলোমিটার দূর পায়ে হেঁটে হেঁটে আপনাদের গ্রামের যোগ্য ইমাম সাহেব আগামীকাল মদিনার দেশে যাচ্ছে, মক্কার দেশে যাচ্ছে। বিশ্বাস করুন, চামড়া চোখে দেখে আসবে যে পাহাড়টার নাম হেরা গুহা। ওই হেরা গুহা পাহাড়টা উঠতে 2 ঘন্টা সময় লাগে, নামতেও 2 ঘন্টা সময় লাগে। কিন্তু যুবকেরা ভালো করে বোঝার চেষ্টা করুন, আমার আল্লাহ নবী হায়াতুন নবী, নূর নবী, মুফাখখারে মওজুদা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উম্মতের কান্ডারি, উম্মতের শাফাআতকারী বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পরোয়া করলেন না, নিজের ফ্যামিলির কথা ভাবলেন না। আমাদের মতো গুনাহগার উম্মতিদের জন্য মক্কা থেকে ৩.৫ কিলোমিটার দূর হেঁটে হেঁটে 2 ঘন্টা ওই পাহাড়টাকে অতিক্রম করে আমার রাসূলুল্লাহ কত কষ্ট আমাদের জন্য করেছে। আর সেই রাসূলের উপরে আল্লাহ কোরআন নাযিল করেছে। আর ওই কোরআনের মধ্যে ৬৬৬৬টা আয়াত আছে, ১১৪টা সূরা আছে। এই যুবকেরা ভালো করে বোঝার চেষ্টা করো। আজকে ওই কোরআনের প্রথম আয়াতটা যখন আল্লাহ নাযিল করছেন, আমার আল্লাহ জিবরাইলকে দিয়ে বলালেন যে আমার হাবিবকে বলে দাও, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো আপনার প্রভুর নামে। এই যুবকেরা
যুবকেরা এই পড়া শিক্ষা এডুকেশন মানব জাতির মেরুদণ্ডই হচ্ছে শিক্ষা। আজকে সারা শরিয়াতের শিক্ষা যদি আমাদের কাছে না থাকে, এই যুবক দেখতে পাচ্ছেন না আজকে এই গ্রামের কবরটা ফাটবে, কবর ফেটে রূহগুলো দাঁড়িয়ে থাকবে কবরের উপরে, আর তারা চিন্তা করবে যে আমার বাড়ির আওলাদগুলো তারা এমন করে ঘুরতে ঘুরতে যদি মাহফিলে ঢুকে যায়, মাহফিলে ঢুকে আখিরি মোনাজাতটা যদি করে, আখিরি দোয়াটা যদি করে, এই দোয়ার বরকতে আল্লাহ পাক আমাদের আওলাদগুলো এই জান্নাতের বাগানে বসার জন্য তাদের ওসিলায় আল্লাহ আমাদের কবরে আল্লাহ সব ছড়িয়ে দেবেন। জোরে বলুন না সুবহান। কিন্তু আমরা তো জানি না, কোরআন পড়তেও জানি না, কোরআন বুঝতেও জানি না, বোঝার চেষ্টাও। কিন্তু আমার ভাইরা আপনি দেখতে পাচ্ছেন ফিলিস্তিনের মুসলমান, ফিলিস্তিনের মুসলমানদের কলেমা কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর আমাদের এই গ্রামের কলেমা কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সারা বিশ্বের মুসলমানদের কলেমা এক, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু এই যুবকেরা আপনি বলেন আমেরিকা আর ইউরোপের চারো সন্তান ইসরায়েল যেভাবে ফিলিস্তিনের উপরে অ্যাটাক করছে, তাদের ঈমানটার দিকে তাকান, তারা যে মুসলমান আল্লাহর খাউফে ইলাহি তাদের অন্তরের ভিতরে কতটা আছে একটু চিন্তা করে দেখেন। এ যুবক ভালো করে বোঝার চেষ্টা করো। যখন বম্বিং করে বড় বড় ফ্ল্যাটগুলো যখন খসে পড়ে, মা তার সন্তানের দুধ পান করাচ্ছে, ওই সন্তানের মাথার উপরে পিলার করে সন্তানের মাথা ফ্র্যাকচার হয়ে গিয়েছে, হাত কেটে বেরিয়ে গেছে, সন্তান ইন্তেকাল করেছে, মারা গিয়েছে, তারপরেও তার মা তার বাপ ওই সন্তানটাকে আসমানের দিকে তাকিয়ে আল্লাহকে বলছে, আল্লাহ না না না, এরকম সন্তান আরো দুটো আছে, দুটো দিতে রাজি আছি, কিন্তু বাইতুল মুকাদ্দাসকে ছাড়তে রাজি নয়। জোরে বলে, এই জোরে বলবেন না সুবহানাল্লাহ। বাইতুল মুকাদ্দাসকে ছাড়তে রাজি নয়। বাবাজি আপনি চিন্তা করুন তো, আজকে আমরা বিশ্ব নবীকে ভালোবাসি বলে দাবি করি, আল্লাহর রাসূলকে ভালোবাসি বলে দাবি করি, তাহলে আল্লাহর রাসূলের এই জান্নাতের বাগান, এই জান্নাতের বাগানটা কেন খালি রেখে আপনারা বাইরে বসে আছেন? কেন আপনারা আসছেন না? আমরা কি মরবো না ভাই? এই কথা বলেন না। তাহলে আপনি দেখেন তো বর্তমান সময়ে যার খোরাকটা আমাদের দেওয়ার দরকার, সেই খোরাকটা তাহলে বডির ভিতরে দুটো জিনিস, একটা বডি আর একটা আত্মা, একটা বডি একটা রূহ। এখন আপনি বলেন তো দেখি, আপনি যখন ইন্তেকাল করবেন, আপনি যখন দুনিয়া ছেড়ে চলে যাবেন, আপনার এই বডির কোনো দাম থাকবে না, এটা কিন্তু আপনি জোর গলায় বলেছেন। তাহলে আমার কাছে কথা হলো, এখন যদি আমাদের শরীরটা অসুস্থ হয়, শরীর খারাপ হয়, আমরা সাথে সাথে কি করি বলেন তো? গ্রামের কক ডাক্তারকে আগে খুঁজি, এই তাড়াতাড়ি একটা ইনজেকশন দিয়ে চলে যায়। যখন ইনজেকশনে কাজ না হয় তখন চলে যায়, না আরজি করে চলে যায়, নাই বনমালীপুরে চলে যায়, এই কথা ঠিক বলছি না ভুল বলছি, নাই ভেলোর চলে যায়, নাই ব্যাঙ্গালোর চলে যায়, নাই এআইজি হসপিটাল যেটাকে আপনার কোথায় আপনার ওইদিকে এআইজি হসপিটাল একটা আছে, আপনার কি জায়গাটার নাম ভুলে যাচ্ছি, যাই হোক এমন জায়গায় চলে যায়। এখন আপনি বলেন তো দেখি, বডির খোরাক দেওয়ার জন্য আপনি ডাক্তারখানা যাচ্ছেন, তাহলে আপনি একটা জিনিস চিন্তা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সর্বপ্রথমে যখন সৃষ্টি করেছেন, আল্লাহ প্রথম সকল বান্দা বান্দির রূহটাকে সৃষ্টি করেছে। এই যুবকেরা ভালো করে বোঝার চেষ্টা করো, পাঁচটা জায়গায় আমাদের বিলং করতে হয়, পাঁচটা জায়গায় স্থান পরিবর্তন করতে হয়। এই যুবকেরা ভালো করে বোঝে, আজকে রূহের জগতে আল্লাহ পাক এরকম কনফারেন্স করে বান্দাকে জিজ্ঞাসা করেছিল, আমি কি তোমাদের রব নই? যারা নামাজ পড়ে না, যারা এখন রোজা রাখে না, যারা হজ করে না, যারা যাকাত দেয় না, যারা ফিতরা দেয় না, যারা দান খায়রাত করে না, যারা পিতামাতাকে ভালোবাসে না, যে যুবকগুলো আজকে লটারির সঙ্গে যুক্ত, যে যুবকগুলো আজকে জুয়ার সঙ্গে যুক্ত, যে যুবকগুলো আজকে জেনার সঙ্গে যুক্ত, যে যুবকগুলো আজকে বাজে কাজের সঙ্গে যুক্ত, আমরা কিন্তু সকলেই ওই রূহের জগতে আল্লাহকে বলেছিলাম। আমরা আল্লাহ যখন জিজ্ঞাসা করেছিল আমি কি তোমাদের রব নই, তখন আমরা সকলে এক বাক্যে বলেছিলাম কলু বালা
অবশ্যই আপনি আমাদের রব। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু যুবকেরা ভালো করে বোঝার চেষ্টা করুন, তখন আল্লাহকে ভয় করে আপনি বলেছিলেন আপনি আমাদের রব। আর এখন আপনি দেখুন, আমি বুঝিয়ে দিচ্ছি আপনাকে। 5টা জায়গা বিলং করতে হয়, তার মধ্যে 1 নম্বর জায়গা রুহের জগতে আমরা ছিলাম, ওখান থেকে জায়গা পরিবর্তন করে আল্লাহ মাহের রেহেমের মধ্যে দিয়েছেন। কথা ঠিক বলছি না ভুল বলছি বাবাজি? শেখার কিন্তু শেষ নেই। অনেক শিক্ষিত সম্পন্ন ব্যক্তি কিন্তু এখানে বসে আছে, যাদের ভিতরে তাসাউফের শিক্ষাটাও খুব ভালো আছে। আমি দেখে বুঝতে পারছি অনেক অনেক মানুষ তাসাউফ নিয়ে চর্চা করে, এরকম মানুষ কিন্তু বসে আছেন আলহামদুলিল্লাহ। কিন্তু বিশ্বাস করলে যুবক, 1 নম্বর রুহের জগতে ছিলাম, 2য় নম্বর মায়ের রেহেমে আসলাম। কথা ঠিক বলছি না ভুল বলছি? মায়ের রেহেম থেকে দুনিয়াতে আসলাম, 3য় নম্বরের স্তর চলছে। কত নম্বর? এখনো 2টো স্তর বাকি আছে, আপনারাই বলে দিতে পারবেন। বলুন তো কোনটা কোনটা? একটা হচ্ছে বারজাখি লাইফ, আর একটা হচ্ছে আখিরাতের লাইফ। কিন্তু আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দিওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ মসজিদে নববী শরীফে সাহাবাদেরকে নিয়ে বসে আছেন। এ যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ অজান নয়নে ঝরঝর করে কাঁদেন। আল্লাহ রাসূলের কান্না দেখে আল্লাহ রাসূলের সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি এমন করে ঝরঝর করে কেন কাঁদেন? আমার বিশ্ব নবী রাসূলুল্লাহ বললেন, এ আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ এই জন্য কাঁদি, আমার উম্মত জাহান্নামে যাবে, আমার উম্মত জাহান্নামে যাবে। আমি রাসূলুল্লাহ সব কিছু সহ্য করতে পারি, আমার উম্মত জাহান্নামে যাবে, আমি রাসূলুল্লাহ এটা কখনো সহ্য করতে পারি না। এ যুবকেরা, একটা বারের জন্য চিন্তা করো যে রাসূল আমাদের জন্য মার গেছে, যে রাসূল আমাদের জন্য যুদ্ধে গিয়েছে, যে রাসূলুল্লাহ আমাদের জন্য, আমার বিশ্ব নবী রাসূলুল্লাহ লাঞ্ছিত হয়েছে, অপমানিত হয়েছে, পদদলিত হয়েছে। কিন্তু এই যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 63টা বছর জিন্দেগিতে একটা সেকেন্ডের জন্য, একটা মিনিটের জন্য, একটা ঘন্টার জন্য আমার আপনার মতো গুনাহগার উম্মত উম্মতিদেরকে আমার দয়ার নবী ভুললেন না। এ যুবকেরা, আজও মদিনা শরীফের বুকেতে ওই সবুজ গম্বুজের নিচে আমার দয়ার নবী সিজদারত অবস্থায় আমাদের মতো গুনাহগার উম্মত উম্মতিদের জন্য কান্না করে। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ যে কোরআন নাযিল করেছে বাবা, এ যুবকেরা ওই কোরআনকে মুহাব্বত করার চেষ্টা করেন, ওই কোরআনটাকে বুকে ধারণ করার চেষ্টা করেন, ওই কোরআনটাকে সম্মান করার চেষ্টা করেন। এ যুবকেরা, পৃথিবীর জমিনে যত শক্তি আসুক না কেন, পৃথিবীর জমিনে যত লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, এমন করে যতই বাদশা আসুক না কেন, আমার আপনাকে কেউ ক্ষতি করতে পারবে না। কেন ক্ষতি করতে পারবে না? কোরআনকে যদি বুকে তুলে নি, হাদিসকে যদি হাতে তুলে নি, এ যুবকেরা, আমার আপনার পথটা যখন কুপথের দিশা নেবে, এ যুবকেরা, ওই কোরআনটা আমার দিগকে আস্তে আস্তে ওই কুপথের দিশা থেকে সঠিক পথে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে পরিচালিত করবে। এই চিৎকার দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ? ভাই, অনেক বিষয় নিয়ে আলোচনা হয়, জলসার পরিস্থিতি অনুযায়ী জলসার বয়ান ঠিক হয়। আমি যা ইচ্ছা বলে চলে যাব, এটা হবে না। বিশ্বাস করুন, আজকে বর্তমান আমাদের মাসলাক হচ্ছে মুজাদ্দিদুল জামান আমিরুশ শরিয়াত আলা হযরত আলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি আমরা মহব্বত করি। এই করি কি করি না? কথা বলেন। সেই সকল ভাইজানদেরকে মহব্বত করি। আপনি কি জানেন, একদিন দুদিন ফুরফুরায় যাচ্ছে, একদিন দুদিন এসে ইমাম সাহেব বলছে দোয়া করেছি কবুল হয়নি। কেন? বলছে ফুরফুরায় গিয়ে অনেকক্ষণ আধ ঘন্টা হাত উঁচু করে দোয়া করছে, কিন্তু কবুল হয়। আচ্ছা, ও আচ্ছা, ঠিক আছে, যেতে হবে না। তুমি যাবে না তো হুজুরের ক্ষতি হবে না? এই কথা বুঝতে হবে। কিন্তু আমার ভাই,
আজকে আপনি দেখুন মুসাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির সোচ চিন্তা তার ভাবনা কি ভাবনা আল্লাহ প্রথম আয়াত নাযিল করেছেন ইকরা পড়ো আর আমার মুসাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা তার বাসভবনে বাংলার জমিনে যখন কোনো মাদ্রাসাই ছিল না তার কোনো অস্তিত্বই ছিল না তিনি সর্বপ্রথমে মাদ্রাসা স্থাপন করলেন ভিত দিলেন যে মাদ্রাসার নাম হচ্ছে ফুরফুরা ফাতিয়া মাদ্রাসা তখন ছিল ফাতিয়া মাদ্রাসা এখন হয়েছে টাইটেল মাদ্রাসা জেনে বলুন লক্ষ 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 ছাত্র সেখান থেকে টাইটেল কমপ্লিট করে তারা আজকে দ্বীনের প্রচার করছেন জেনে বলবেন না সুবহানাল্লাহ কিন্তু ভাইজান বসিরহাট আল্লামা রুহুল আমিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি মাজরাই পীর সাহেব আমার দাদু তার আব্বা অর্থাৎ আহমদ আলী হামিদ শাহ জালালি রাহমাতুল্লাহ আলাইহি আরো হুজুরের অনেক খলিফাগণ মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির সামনে বসে আছেন হুজুর বক্তব্য রাখছেন তা মাদ্রাসা করেছেন মাদ্রাসার দায়িত্ব কাকে দেওয়া এই ভালো করে বুঝবেন আপনি একদিন ফুরফুরায় গিয়ে আপনি নানান রকম মন্তব্য করছেন আপনি দেখেন তো খলিফা হওয়া অত সহজ নয় পীরের মুরিদ হওয়া অত সহজ নয় বাবা বুঝতে পেরেছেন পীরের মুরিদ হওয়া অত সহজ নয় কারণ এই আপনার শরীরের ভিতরে একটা জায়গা আছে আমার আপনার আমার যুবক ভাইদের ভিতরে আমাদের ভিতরে একটা জায়গা আছে কোরআন শরীফের নামাজের কথা 82 জায়গায় বলা আছে আবার ওই কোরআন শরীফের মধ্যে 124টা জায়গায় এই জায়গা কলবের কথা বলা আছে জোরে বলুন জোরে বলতে হবে তাকবীর দিন তো নারে তাকবীর মাসলাকে মুজাদ্দেদ জামান মাজরাই পীরডাঙ্গা দরবার শরীফ এই জলসা শ্রোতা সামিন মণ্ডল নারে তাকবীর আমার ভাইরা মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি যখন মাদ্রাসাতে দায়িত্ব দেবে কাকে দেবে হুজুর ঠিক করলেন যে আমার জালালি অর্থাৎ মাজরাই হুজুর পীর কেবলার আব্বা জান আহমদ আলী হামিদ শাহ জালালি আমার পর্দাদাজিকে হুজুর দায়িত্ব দিলেন জোরে বলুন না সুবহানাল্লাহ কত বছর দায়িত্ব পালন করলেন আপনি একবার গিয়েছেন ফুরফুরায় মাত্র একবার আর পর্দাদাজি তার সন্তান তার স্ত্রী তার পুত্র তার কন্যাকে ত্যাগ করে দিয়ে মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির দিকে তাকিয়ে তার দোয়া নেওয়ার উদ্দেশ্যে এক টানা সাইকুল হাদিস অর্থাৎ সুপারিনটেনডেন্ট পদে 18 বছর তিনি খিদমত করেছেন জোরে বলুন ক বছর 18 আরো টোটাল 22 বছর এই 22 বছর পীরের সোহবতে থেকে তিনি কি করে গেছেন একটা নমুনা শুনেন আপনি যে এয়ারপোর্ট দেখেছেন না এয়ারপোর্ট আমাদের এই এয়ারপোর্ট পিছনে আমাদের কাছাকাছি দমদম এই দমদম এয়ারপোর্টের ভিতরে একটা মসজিদ আছে দেখেন যেখান থেকে ফ্লাইট ওড়ে ওই মসজিদটা আমার পর্দাদা আহমদ আলী হামিদ জালালি রাহমাতুল্লাহ আলাইহি মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির দোয়ায় তিনি নিজে হাতে তৈরি করেছিলেন জোরে এই জোরে বলবেন না শুধু তাই নয় ওই মসজিদের ভিতরে গর্ত করে তার ভিতরে মাটির ভিতরে আল্লাহ জিকিরে রত থাকতেন জোরে বলবেন না তারপরেই তো তিনি এত বড় জালালি লাকাবটা পেলেন আর আমি আপনি একদিন দিয়ে কত কিছু ভাবি কিন্তু আমার বাবাজি আমার বক্তব্যের বিষয় হলো এটা জীবনে বহু কিছু ঘটবে সামনে দেখবে কিন্তু মন্তব্যটা আমাদের হিসাব করে করতে হবে কথা ঠিক না ভুল কারণ বিশ্বাস করুন আমরা সবথেকে বড় আমাদের বিষয় হচ্ছে আমরা আমলগুলোকে ছোট হিসেবে ভাবি কিছু কিছু আমল আমরা ছোট হিসেবে কেন আপনি মনে করছেন আমি যদি 2 লক্ষ টাকা দান করি আমি আগে জান্নাতে যাব আর শুক্রবারের দিন কোটোই টাকা কেউ এক টাকা টান করে আওয়াজ হয় ও লজ্জা লাগে যেই টাকাটা দেয় ও নিচে এরকম ঠাট করে আওয়াজ হয় টাকাটা
আসতে পড়ে কেউ বুঝতে পারবে না যে টাকাটা সে কত টাকা দিচ্ছে। কিন্তু আমি বলছি যুবক শোনো, আমার আল্লাহর এত দয়া, আমার আল্লাহর রাগের থেকে আমার আল্লাহর মায়া বেশি। জোরে বলো, এর জোরে বলা যাবে না? আমার আল্লাহর রাগের থেকে, ক্রোধ থেকে আমার আল্লাহর দয়া বেশি। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু যুবকেরা বিশ্বাস করো, 2 লক্ষ টাকা আর 1 টাকা আমার আল্লাহর কাছে দুটোই সমান। জোরে বলো, এ জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। কিন্তু আমার ভাইরা ভালো করে বোঝেন, আল্লাহ পাকের ওলি হযরত বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি তিনি রাতের বেলা ঘুমিয়ে গেলেন। রাতের বেলা ঘুমিয়ে গেলেন, ঘুমিয়ে স্বপ্ন দেখছে কিয়ামত শুরু হয়ে গেছে। কি শুরু হয়ে গেছে? কিয়ামত শুরু হয়ে গেছে। কিয়ামত যখন শুরু হয়ে গেছে, এখন সর্বপ্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিন বায়েজিদ বুস্তামি যখন মিজানের পাল্লা, আল্লাহর হাতে যখন তারাজ্জু ছিল, পাল্লা ছিল, ওই পাল্লার সামনে বলছেন বায়েজিদ বুস্তামি বলছেন যে আমি উপস্থিত হয়ে গেছি। আল্লাহ আমাকে প্রশ্ন করবে, কারণ আমার রাসূলুল্লাহর একটা হাদিস আছে বাবাজি, কমন হাদিস, আপনারা সকলে জানেন যে মৃত্যুর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী শরীফে আমার রাসূল যখন কাঁদছে, আল্লাহর রাসূলের সাহাবারা রাসূলকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, আপনি এমন করে ঝরঝর করে কেন কাঁদেন? রাসূল বলছে, আমার সাহাবারা, আল্লাহর হাতে তারাজ্জু থাকবে, মৃত্যুর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের মাঠে আল্লাহর সামনে যখন আল্লাহ আমলনামায় হিসাব করবে, ওই হিসাব করার আগে দুনিয়ার জমিনে যত বান্দা বান্দি আছে, যত নারী পুরুষ আছে, যারা আমার উম্মত উম্মতি আছে, সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মিজানের পাল্লায় হিসাব তোলার আগে 5টা প্রশ্ন করবে। কটা? জোরে বলে। 5টা প্রশ্ন করবে, 5টা। সেটা আমি পরে আসছি। বায়েজিদ বুস্তামি হুজুর সামনে দাঁড়িয়ে আছেন, আল্লাহ জিজ্ঞাসা করবেন যে তুমি কি নিয়ে এসেছো? আমার ভাইরা, বায়েজিদ বুস্তামি হুজুর বলছেন যে আমি নামাজের কথা কি বলবো, আমি কি রোজার কথা বলবো, আমি কি যাকাতের কথা বলবো, আমি কি দানের কথা বলবো? কোন কথাটা আল্লাহকে বলবে উনি ঠিক করতে পারছে না। উনি যখন নামাজের কথা বলতে যাচ্ছে, তখনই বলছেন নামাজের ভিতরে রিয়া থাকতে পারে, অহংকার থাকতে পারে, অহমিকা থাকতে পারে। উনি বলছেন রোজার কথা বলবো, রোজার ভিতরে তো অহংকার থাকতে পারে, অহমিকা থাকতে পারে। যাকাতের ভিতরে আমি যাকাত দিচ্ছি, আমি যাকাত দিচ্ছি, যাকাতের ভিতরে অহংকার থাকতে পারে, রিয়া থাকতে পারে, দান খায়রাত, দানের প্রতিও রিয়া থাকতে পারে, দেখানদারি থাকতে পারে। হুজুর চুপচাপ বসে বসে তিনি চিন্তা করে আল্লাহ যখন জিজ্ঞাসা করলেন, তিনি বলছেন আল্লাহ আপনার বিশ্বাস ওয়াহদানিয়াতটাকে সঙ্গে নিয়ে এসেছি। জোরে বলে, জোরে বলা যাবে না? কেন আমরা কালেমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেওয়ানরা, আল্লাহ পাকের ওলি বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি এমন করে স্বপ্ন দেখছে। আল্লাহ পাক যখন প্রশ্ন করেছে, আল্লাহকে বলতে লাগলেন, আল্লাহ পাক আমি আপনার বিশ্বাস ওয়াহদানিয়াতকে সঙ্গে করে নিয়ে এসেছি। এ যুবকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এ বায়েজিদ না না না, একদিন রজনীতে তুমি যখন প্রোগ্রাম এমন করে জলসার মধ্যে ছিলে, তুমি যখন বয়ান করছিলে, বয়ান করতে করতে তোমার একজন মুহাব্বতের মানুষ 1 গ্লাস ঠান্ডা দুধ পান করিয়েছিল। ওই 1 গ্লাস ঠান্ডা দুধ পান করার জন্য তুমি পান করে হঠাৎ করে যখন বাড়ি চলে আসলে, না না না, তোমার পেটে একটা সমস্যা হয়েছিল। যেই না পেটে একটা সমস্যা হয়েছে, সঙ্গে সঙ্গে তুমি মন্তব্য করেছিলে বায়েজিদ না না না, আমার ওই মুহাব্বতের মানুষটা, আমার ওই মুহাব্বতের মানুষটা ঠান্ডা দুধ পান করিয়ে দিয়েছে বলে পেটে আমার অসুখ হয়ে গেছে, পেট আমার দর্দ হয়ে গেছে, আমার পেট খারাপ করেছে। আল্লাহ বলছো বায়েজিদ তুমি বলো বলো, ওই সময়টায় আমি আল্লাহ কোথায় ছিলাম? তুমি একবার তো আমার কথা মনে করোনি, একটা বারের জন্য আল্লাহর কথা মনে করোনি। তুমি বলো আমি আল্লাহ সেই সময় কি করছিলাম, কোথায় ছিলাম? এ যুবকেরা, এ
নবী পাকের উম্মত উম্মতিরা বাইজিদ মুস্তাবি কাঁদতে শুরু করেছে, না না না, আল্লাহ জান্নাতে আমার যাওয়া হবে না, আল্লাহ জান্নাতে আমি প্রবেশ করতে পারবো না। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ পাকের ওলি বাইজিদ মুস্তাবি মনে করলেন, না না না, নামাজ আমাকে জান্নাতে নিয়ে যেতে পারলো না, রোজা আমাকে জান্নাতে নিয়ে যেতে পারলো না, আমাকে এমন একটা কথা আমি আল্লাহকে বলেছিলাম, আল্লাহর কাছে তো আমি ধরা পড়ে গেছি। এ যুবকেরা, ইন্নাল্লাহা আলিমুন খাবীর, সব খবর আমার আল্লাহ জানেন। এ যুবকেরা, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, প্রত্যেকটা শক্তিতে আমার আল্লাহ বিরাজ করে। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এই বাইজিদ মুস্তাবি যখন কাঁদতে শুরু করেছে, আমার আল্লাহ বলছে, ও বাইজিদ, না না না, তোমাকে জাহান্নামে দেওয়ার জন্য আমি আল্লাহ তোমাকে এই প্রশ্নগুলো করছি তা নয়। এ বাইজিদ, না না না, তুমি কন্দন করো না, তুমি কন্দন করো না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার শ্রবণ শক্তিটাকে এত দিয়েছিলাম, তুমি কি জানো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন রাতে তুমি যে ব্যবহার করেছিলে, ওই ব্যবহারটা এত সুন্দরভাবে করেছিলে, আমি আল্লাহ ওই ব্যবহারের জন্য তোমার জন্য আমি আল্লাহ পাক যে 8টা জান্নাত সৃষ্টি করেছি, আমার বান্দা বান্দীদের জন্য 8টা জান্নাত সৃষ্টি করেছি, ওই 8টা জান্নাতের ভিতরে সবচাইতে বড় জান্নাত জান্নাতুল ফেরদাউসটা তোমার জন্য বরাদ্দ করে রেখেছি। এই জন্য বলা যাবে না, বাইজিদ মুস্তাবি আল্লাহর দিকে তাকিয়ে আছেন, আল্লাহ বলছে, শোনো, তুমি একদিন বায়ান করে যাচ্ছিলে, আর একটা গাড্ডার ভিতরে শীতের রজনীতে একটা বিড়াল ছানা সে ওই গাড্ডার ভিতরে পড়ে গিয়েছিল এবং সে কাদায় পুরো লেপে গিয়েছিল, তারপরে সে ঠক 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 করে কাঁপছে, তার কান্নার আওয়াজটা তোমার কানে পৌঁছে দিয়েছি। জোরে বলুন, এই জোরে বলা যাবে না, এই কান্নার আওয়াজটা আমি আল্লাহ তোমার প্রতি দয়া করে ভালোবেসে আমি আল্লাহ তোমার কর্ণগহরে এই আওয়াজটাকে পৌঁছে দিয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর দ্বিতীয়, আমি আল্লাহ ওই বিড়াল ছানার উপরে ভালোবেসে তার গলার আওয়াজকেও বাড়িয়ে দিয়েছি। এই জোরে বলা যাবে কিন্তু বাইজিদ তুমি শোনো, না না না, ওই বিড়াল ছানার কাছে তুমি যখন পৌঁছে যাও, ওই বিড়াল ছানাটাকে ওখান থেকে তুলে নিয়ে তুমি সুন্দর করে গাটা ভালো করে পরিষ্কার করে যখন তুমি তাওয়ার উস্তিনের মধ্যে তুলে নিয়েছিলে, ও বাইজিদ তুমি কি জানো, ওই বিড়াল ছানার ভিতরে আমি আল্লাহ এমন নলেজ দিয়েছি, এমন শিক্ষা দিয়েছি, ওই বিড়াল ছানাটা তুমি যখন এমন করে ওই জায়গায় রেখে দিয়ে, ভালো জায়গায় রেখে দিয়ে তুমি যখন চলে যাও, ওই বিড়াল ছানাটা সারা রাত আমি আল্লাহর কাছে তোমার ইহসানের জন্য দোয়া চেয়েছে। ওগো রব্বুল আলামিন আল্লাহ, না না না, যে আল্লাহর বান্দাটা আমাকে সাহায্য করে গেল, এই বান্দাকে আপনি কখনো জাহান্নামে দেবেন না। হে যুবকেরা, আমার আল্লাহ বলছে, বাইজিদ রেগে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বিড়াল ছানার দোয়াটাকে কবুল করে আমি আল্লাহ পাক তোমার জন্য জান্নাত দিয়ে দিলাম। এই চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আপনি চিন্তা করুন, আমরা যখন কোন কাজ করব, আল্লাহর রাসূলের একটা হাদিস আছে, আন সাদ ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان العبد لا يعمل وأنه من أهل الجنة وإنما العمل أهل الجنة وأنه من أهل النار إنما العمل بالخواتيم। ভালো করে বোঝার চেষ্টা করো, রাসূল আমার জানিয়েছে, আমার সাহাবারা শোনো, রাসূল জানিয়ে দিলাম, ইন্নাল আবদা, নিশ্চয়ই কোন আল্লাহর বান্দা, লা ইয়ামালু আমালা আহলিন নার, জাহান্নামবাসীদের কাজ করে, জাহান্নামবাসীদের কাজ করে, জাহান্নামে যেতে এক পা বাকি আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই বান্দা, ওই বান্দি, ওই যুবক, ওই যুবতী, ওই নারী, ওই পুরুষের উপরে আমার আল্লাহ পাক তার দ্বারাই এমন একটা ভালো কাজ করিয়ে নেয়, তার ঠিকানাটা দয়ার জান্নাত হয়ে যায়। এই জন্য বলা যাবে না, দেখেন ভালো করে,
একজন ব্যক্তি জাহান্নামবাসীদের কাজ করছে, জাহান্নামে যেতে এক পা বাকি, আল্লাহ ওই ব্যক্তির দ্বারা এমন একটা ভালো কাজ করিয়ে নেয় তার ঠিকানাটা জান্নাত হয়ে যায়। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আবার বলছেন ইন্নাল আবদা লা ইয়ামালু আমালা আহলিন নার ওয়া আন্নাহু মিন আহলিল জান্নাত ওয়া ইন্নামাল আমালা আহলিল জান্নাত ওয়া আন্নাহু মিন আহলিন নার। হে যুবকেরা, আবার নিশ্চয়ই কোন আল্লাহর বান্দা জান্নাতবাসীদের কাজ করছে, জান্নাতে যেতে এক পা বাকি, জান্নাতে যেতে এক পা বাকি বাবাজি, ওই ব্যক্তির দ্বারাই, ওই যুবকের দ্বারাই, ওই যুবতীর দ্বারাই, ওই নারীর দ্বারাই, ওই পুরুষের দ্বারাই আল্লাহ এমন একটা কাজ করিয়ে নেয় তার ঠিকানাটা জাহান্নাম হয়ে যায়। আল্লাহ রাসূলের সাহাবা দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি ক্ষমা করে, ইয়া রাসূলুল্লাহ, যার জান্নাতে যাওয়ার কথা সে যাচ্ছে জাহান্নামে, আর যার জাহান্নামে যাওয়ার কথা সে যাচ্ছে জান্নাতে। ভালো করে বোঝেন বাবাজি, আপনি কি মনে করেছেন আল্লাহ আমাদের বাহ্যিক দেখেন, ড্রেস দেখেন, সফেদ জামা, সফেদ পাগড়ি, সফেদ জুব্বা? না বাবাজি, আল্লাহ আমাদের অন্তর দেখে, আল্লাহ নিয়ত দেখে, মন দেখে, মন। এই মনের ভিতরে কিঞ্চিত পরিমাণে, যারা পরিমাণে অহংকার, অহমিকা যদি থাকে, আপনার ওই ইবাদত, ওই বান্দেগি, ওই নামাজ, ওই কালাম, ওই জিকির, ওই ফিকিরে কিন্তু ঘাটতি থাকতে পারে। তাই তো নাকি বাবা? কথা বলে না? তাহলে চিন্তা করেন, আল্লাহ রাসূলের সামনে যখন সাহাবা বললেন, আমার রাসূলুল্লাহ চোখ দিয়ে পানি পড়ছে, আমার রাসূলুল্লাহ বলছেন, আমার সাহাবারা, ইন্নামাল আমালু বিল খাওয়াতিন। রাসূল বলছে, হাদিসে সহিহ শেষ লাইনটা পড়ে শুনিয়ে দিলেন। আমার রাসূল বলছেন, ইন্নামাল আমালু বিল খাওয়াতিন। আমার রাসূল বলছেন, প্রত্যেকটা জিনিস নিয়তের উপরে নির্ভরশীল। যেটা বলবো, প্রত্যেকটা জিনিস নিয়তের উপরে নির্ভরশীল। এ যুবক, বিশ্বাস করো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে পরিষ্কার বান্দাকে জানিয়ে দিয়েছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আমি আল্লাহ আমার বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমার আল্লাহ পাক বলছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। এ যুবক, ভালো করে শুনে নাও, ওই কোরআনের মধ্যে আল্লাহ বলছে, আমার কোন বান্দা, আমার কোন বান্দি, আমার কোন যুবক বান্দা, আমার কোন যুবক বান্দি, তারা যদি আমি আল্লাহর কাছে দাঁড়ানোটা ভয় করে, আমি আল্লাহর ভয় নিয়ে যদি তারা আমার সামনে দাঁড়ায়, আমি আল্লাহ বলছি তাদেরকে দুটো জান্নাত দেব। জোরে বলবেন না ভাইজান? অনেক দূর থেকে তাড়াতাড়ি এসে উঠে গেছে তো, বুঝতে পারছেন, ফিট হতে পারিনি। অসুবিধা হচ্ছে না তো? এই অসুবিধা হচ্ছে না তো? একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা